আপনাদের একটা চিঠি পড়ে শোনাই। কিসের চিঠি? শুনলেই বুঝতে পারবেন কিসের চিঠি। প্রিয় চন্দ্র, তোমার আমার সম্পর্কটা দিন দিন যে জায়গায় পৌঁছচ্ছে তাতে আমার পক্ষে আর কিছু বোধহয় ঠেকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। আমি জানি তুমি বিবাহিত, তোমার সন্তান সন্ততি আছে। এই কথাগুলো আমাদের যখন সম্পর্ক তৈরি হয় তারপর তুমি বলেছ। তখন আমি মনের দিক থেকে আর পিছিয়ে আসতে পারি চেষ্টা করেছিলাম, কিন্তু তারপর তুমি এও বলেছ তোমার স্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক ভালো না, তোমাদের যে কোনোদিন ডিভোর্স হয়ে যেতে পারে, ডিভোর্সটা পেয়ে গেলেই তুমি আমাকে বিয়ে করবে। তারপরে আবার এখন বলছো তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স দিতে চাইছেন না। আমি কি করি বলো তো? আমারও তো একটা সমাজ আছে। আমি একটা আনম্যারিড মেয়ে, আমি বাবা মার কাছে থাকি, আমার বিয়ের বয়স হয়েছে। হয়েছে বলবো কেন, অনেকদিন আগেই হয়েছে। আমার বাবা মা আত্মীয় স্বজন আমার বিয়ে দিয়ে দিতে চাইছে, তাদের দিক থেকে তো এটা কোনো অপরাধ নয়। তুমি আমাকে বলো আমি এখন কি করব? দেখো, এই চিঠি হবে আমার শেষ চিঠি। তুমি যদি আমাকে 7 দিনের মধ্যে না জানাও তাহলে আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হবে না। আমার বাবা অলরেডি আমার জন্য একটা ভালো পাত্র দেখে রেখেছেন। পাত্রটি বিদেশে থাকে। এই বিয়ে উপলক্ষ করেই সে আসবে। আগামী 7 দিনের মধ্যে আমার আশীর্বাদ ঠিক হয়ে গেছে। ছেলেটি কাল পরশু আসবে। আমি ডেসপারেট হয়ে তোমাকে চিঠিটা লিখছি, তোমার বাড়ির ঠিকানাতেই দিচ্ছি। তুমি এই চিঠি পাবে কিনা আমি জানি না। যদি পাও তাহলে নিশ্চয়ই আমাকে অন্তত একবার ফোন করে জানিও। তোমার বাড়িতে ফোন করতে সংকোচ হয়, আর অফিসের কাজে তুমি প্রায়ই বাইরে থাকো, তাই কখন কোথায় তোমাকে ফোন করলে পাবো তাও বুঝতে পারি না। আর যদি চিঠিটা নাই পাও, অন্য কারোর হাতে পড়ে, তিনি নিশ্চিতভাবেই তোমাকে চিঠি দেবেন না। তাহলে তুমি জানবে আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হলো না। ইতি তোমার সোহিনী। এই চিঠিটা যেদিন আপনার ছেলে চলে গিয়েছিল সেই দিন দুপুরবেলা আমার কাছে এসে পৌঁছায়। তারপরেও আমি কাউকে কিছু বলিনি, তার কারণ তার কিছুদিন পরেই আপনার ছেলের মৃত্যু সংবাদ এসে পৌঁছায়। তারপর আমরা জানতে পারি যে একটা দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছে। বডি পাওয়া যায়নি, জামা কাপড় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন আর এই সমস্ত কথা বলে আমি কাউকে আঘাত দিতে চাইনি। তখন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে সে মৃত। তখন সেই মৃত মানুষটার সম্মানের জন্যই আমি এই চিঠিটার কথা কাউকে বলিনি। আজ তো সেই মানুষটা ফিরেই এসেছে। আজ তো আমার আর কোনো দায় নেই এই চিঠিটাকে গোপন করে রাখার। আর তারপর যখন সমস্ত কিছুর জন্য আমাকেই দোষী করা হচ্ছে, আমাকেই দায়ী করা হচ্ছে, তখন আমি আর এই চিঠিটা প্রকাশ না করে কি করতাম? সরি, তোমার এই চিঠিটা এইভাবে সকলের সামনে আজ আমাকে পড়তে হলো। এতকাল যে কাজটা আমি করিনি, আজ আমাকে সেই কাজটাই করতে হলো। আমার ছেলে মেয়েদের বাবা বলে তোমাকে আমি এই সম্মানটা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার সম্মানের ধার ধারলে না। তোমরা কেউ যখন আমার সম্মানের ধার ধারলে না, তখন আমারও আর কোনো দায় রইল না। শুনুন মা, এই যে এখন চিঠিটা পড়লাম, এই চিঠিটার জন্যই আপনার ছেলের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। হয়তো আরো অনেক কারণ আছে, কিন্তু সব থেকে বড় কারণ কিন্তু এইটা। আমি এখনো বিশ্বাস করি না
যে আপনার ছেলে কোনো হোমে ছিল। আমি এটাই বিশ্বাস করি যে আপনার ছেলে ওই মেয়েটির সঙ্গেই সংসার করছিল। না রে নতুন, তুই তোর বৌঠানকে কিছু মানুষ করতে পারিসনি। এতগুলো বছর তোর কাছে রইলো তোর দায়িত্বে, ওকে কি মানুষ করলি বলতো? ওর তো কমন সেন্সটাই তৈরি হয়নি। অবশ্য আমি ভাবি কিভাবেই বা তৈরি হবে, ওর পাশেই বা কে ছিল? সংসার টেনেছে মায়ের তত্ত্বাবধানে, যেটুকু সময় নিজের পেয়েছে নিজের মতন থেকেছে। কিন্তু নতুন তোর দায়িত্বে এতদিন ছিল মানুষটা, এইটুকু তো এক্সপেক্ট করতে পারতাম যে তুই তার মধ্যে অন্তত কিছুটা ম্যাচিউরিটি এনে দিতে পারবি, তাও পারলি না। কি হলো, হাসছো যে? আপনার হাসির কারণটা না ঠিক বুঝতে পারছি না। এই চিঠিটা যে সত্যি তার কি প্রমাণ? এক্স্যাক্টলি না, মানে এই চিঠিটা কেউ বানায়নি, মানে এই চিঠিটা কেউ তৈরি করেনি, তার কি প্রমাণ আছে? আমি তো তোমাদের কাছে কোনো প্রমাণ দিতে চাই না। আমার যেখানে প্রমাণ দেওয়ার দরকার আমি সেখানে প্রমাণ দিয়েছি। আমার নিজের কাছে প্রমাণ আছে, সেটাই সব থেকে বড় কথা। আর কারুর কাছে কোনো প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। তোদের মাকে ভুল বুঝিস না, চিঠিটা সত্যি। আপনি স্বীকার করে নিলেন যে চিঠিটা সত্যি? যা সত্যি তা স্বীকার না করার মধ্যে তো কোনো গৌরব নেই। এই চিঠিটা তো সত্যি, আর এই চিঠিটাই বাড়িতে এসেছিল, এটাও সত্যি। এই যে এসব যে লেখা আছে এগুলো কি সব সত্যি নাকি রে চাঁদু? হ্যাঁ মা, লেখাটা সত্যি। এটা একটা সাংকেতিক চিঠি মা। আমার হাসি পাচ্ছে, আমার অদ্ভুত মজা লাগছে ভেবে যে কুমু তুমি এই চিঠিটার জন্য আমার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে যাচ্ছিলে। একবার অন্তত আমাকে বলতে পারতে, আমি তোমার ভুলটা ভাঙিয়ে দিতাম। এটা একটা সাংকেতিক চিঠি। আমাদের মধ্যে আমাদের কাজে এই ধরনের চিঠি আদান প্রদান হতো যখন আমরা রেডের কথা বলতে যেতাম, সেটা তো আর ডাইরেক্টলি বলা যায় না। আর কুমু একটা কথা বলো, এই চিঠিটা তো এসেছিল আমি চলে যাওয়ার পরে, সেটা আমার নামে ছিল, সিল করা ছিল, তুমি যে বড় খুললে এটা। তো প্রতিটি লাইন একবার পড়ে দেখো কুমু, তুমি বুঝতে পারবে যে এটা সাংকেতিক, প্রত্যেকটা কথার একটা মানে আছে। এটা একটা অপারেশনের চিঠি ছিল, অপারেশন ইনভিটেশন। বাবা মা জেনে যাবে এই কথাটার মানে কি, যে আপনি শিগগিরই চলে আসুন, নয়তো এই কেসটা হাফিস করে দেওয়া হতে পারে। এইভাবেই আমাদের ক্রিটিক্যাল ইনফরমেশনের আদান প্রদান হতো কুমু, এটা আমাদের কাজ ছিল। আমি অবাক হয়ে ভাবছি কুমু, তুমি এতগুলো বছর ধরে এই চিঠিটার জন্য আমার উপরে এতটা অভিমান পুষে রেখে দিয়েছিলে। কিন্তু এই কথাটা তো তুই আগেই বলতে পারতিস বুড়ি, তাহলে জামাই আগেই সব পরিষ্কার করে দিত। ঠিক আছে, মানে ঠিকই তো, এরকম একটা চিঠি পেলে মেয়ের মনে তো কষ্ট হবেই, কিন্তু তুমি তো চিঠিটা পেয়ে স্বামীর সঙ্গে বসে আলোচনা করতে পারতে মা, অন্যের মধ্যে না রেখে। এই দেখো তো, এই এতগুলো দিনে কত কষ্ট পেলে তুমি। তুমি ওকে ভুল বুঝলে, ও তোমাকে ভুল বুঝলো, দেখো দুজনেই কষ্ট পেলে তোমরা। পুরো পরিবারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো। তোমার শাশুড়ি মাও তো দেখো তোমার উপর রেগে গেলেন। সবাই ভাবলো যে তুমি ইচ্ছে করে রাগ করে চলে যেতে চাইছো, কিন্তু আমি জানি তো যে আমার মেয়ে তো এমন মেয়ে নয়। আসলে আমার মেয়েটা খুব অভিমানী তো, তাই ঘটনাটা ঠিক নিতে পারিনি। চিরসখা হে